হ্যালো মাই ভিউয়ার্স, সুন্দর সকালের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি অনেক ভালো লাগে। এখন বাজে সকাল 10টা। আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আমি আছি বজবজ ফেরিঘাটের লঞ্চে যাচ্ছি অনেক দূরে এক দিদির বাড়ি যাওয়ার কোনো উদ্দেশ্য ছিল না আমাদের। অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল তারাপীঠে যাওয়ার কথা ছিল, তো ব্যবসার কারণে আমাদের যাওয়া হলো না, ক্যান্সেল হয়ে গেল। মনটা ভীষণ ভেঙে গেল, তাই আমাদের ওর বাবা বলল ঘুরে আসতে। তাই ছেলে মেয়েকে নিয়ে আমি সকাল সকাল বেরিয়ে পড়লাম। এখন বাজে সকাল 10টা। আমি লঞ্চে চড়ছি, তো ওপারে যাব। যেতে অনেকটাই টাইম লেগে যাবে, তো তোমরা পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো, অনেক আনন্দ মজা পাবে আমার সঙ্গেও। বজবজ পর্যন্ত ড্রাইভার গাড়ি করে দিয়ে গিয়েছিল। তারপর এখান থেকে আমি পুরোটাই একা যাব, কারণ গাড়ি নিয়ে অত দূরে যাব না, সেই কারণে। তো ছেলে মেয়ের সঙ্গে খুব বকবক করতে করতে চলে এসেছি। ফাইনালি লঞ্চ থেকে নেমে পড়েছি, এবারে স্টেশনে যাব, ট্রেন ধরবো, তার জন্য অটো ধরবো এখন। তো আমরা 3 জনে যাচ্ছি, মা মেয়ে আর ছেলে মিলে। নিয়ে হচ্ছে আমার ব্যাগ নেওয়ার জন্য এসেছে। এই যে ব্যাগ, এখন 3-4 দিন থাকবো, যাচ্ছি মেদিনীপুরে। এই যে 3 জনে যাচ্ছি, সবে লঞ্চে থেকে নামলাম। আমার মেয়ে কিন্তু সবসময় ব্যাগ বয়, যেখানেই যাক। হচ্ছে বডিগার্ড, আমার বডিগার্ড না অ্যাসিস্ট্যান্ট। আমার ছেলে বলছে বডিগার্ড নয়, অ্যাসিস্ট্যান্ট। ঠিক বলেছে, বডিগার্ড অ্যাসিস্ট্যান্ট দুটোই। বডিগার্ড। তুমি একটু হাই বলো তো সোনা মা। বল হাই। মা আর মেয়ে মিলে দুজনে সারা রাস্তা এইভাবে আমরা করতে করতে সেদিনে গিয়েছিলাম নাকি। তো এই যে আমরা অটো স্ট্যান্ডে চলে এসেছি। হ্যাঁ, তোর হেয়ার কালারটা তুই তো আমাকে কালার করছিস এখন অটো স্ট্যান্ডে চলে এসেছি। চলো অটোয় উঠবো, কোন অটোটা যাই দেখি। হ্যাঁ যাবো, চলো। ওই দিকটায় বড় বড় অটো। পিছনে হবে, ব্যাগটা কোথায় উড়াবো। ফাইনালি অটো থেকে নেমে চলে এলাম, টিকিট কেটে সোজা স্টেশনে এখন বসে রয়েছে। এই স্টেশনটার নাম হচ্ছে বাউরিয়া, আর আমি যাব কোলাঘাট। তো বাউরিয়া স্টেশনে এখনও বসে আছি, এখনও ট্রেন আসেনি। তো আমাদের লং জার্নিটা তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। তো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো, বেশি বড় লং ভিডিও করছি। অবশেষে ট্রেনে চেপে পড়লাম। লং ড্রাইভে এখন 45 মিনিট সময় লাগবে আমাদের বাউরিয়া থেকে কোলাঘাট পৌঁছাতে। তো এখানে একটু বসে বসে রংঢং করে নিচ্ছি, আর পুরো ট্রেনটা ফাঁকা। আমি ধরেছি পাঁশকুড়া লোকাল ট্রেনে উঠেছি। তো এইখানে মেয়ে দেখো বসে বসে চকলেট খাচ্ছে, ব্যাগে করে চকলেট নিয়ে এসেছিল। একটু মেয়ে খেয়ে নিচ্ছে, আর বসে বসে আমরা দুজনে মিলে এটা ওটা খাচ্ছিলাম। এবার খেতে খেতে পৌঁছে গেলাম অবশেষে কোলাঘাট ব্রিজ চলে এসেছে। এবারে আমরা নামার পালা। তো মেবি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, তো পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ না করে। কোলাঘাট স্টেশনে নেমে গেলাম। এবার এখানে একটু হাঁটা দেবো গাড়ি ধরার জন্য। তো এখানে একটু ওয়েট করছিলাম কিছুক্ষণ ভিডিও করার জন্য। তো ভিডিও আর করতে পারলাম না, এতটা গরম হচ্ছিল, প্রচণ্ড গরম ছিল। তো আমরা এবারে উদ্দেশ্যে যাচ্ছি, গাড়ি ধরার উদ্দেশ্যে যাচ্ছি। তো ওটা রাস্তা মেয়ে আর আমি কিভাবে করতে করতে যাচ্ছিলাম একবার। গাড়ি এটা মুখটা ঠিক করতে গেলে মুখ আমি দেখতে দেখতেই আছি, আমি তো দেখেছি। তারপর 3 জনে 3টা আইসক্রিম কিনে নিলাম, খেয়ে তারপরে গাড়িতে উঠে পড়লাম। এবার এই গাড়িটাই শেষ গাড়ি। তো এটাই লং টাইম, এটা 1 ঘন্টা লাগে। তো যাবো যোধঘনেশ্বর বাজার। তো গাড়িতে উঠে বসে পড়লাম। তো পৌঁছে গেছি, সন্ধ্যা হয়ে গেছে। তো যখন এসেছিলাম তখন আর ভিডিও করতে পারিনি। এটাই হচ্ছে আমার দিদির বাড়ি, আর এটা হচ্ছে দিদির দোকান। এই দোকান চালিয়ে আমার দিদির সংসার। একটা ছোট্ট দোকান হলে কি হবে, ছোট্ট দোকানে কিন্তু অনেক রকম জিনিস পাওয়া যায়। খাসির ছাড়, মুরগির ছাড়, ঘুগনি, চানা মশলা, মুড়ি, এভরিথিং এই দোকানে পাওয়া যায়। তো এই দিদির বাড়ি এসেছিলাম। এই দিদি আমার খুব ভালো, যাকে বলে কি বলবো, তুলনা হয় না দিদির। তো দিদি এখন দোকানদারি করছে, আর আমি বসে বসে একটু আড্ডা মারছিলাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি।